হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? আমি আবারও আরেকটা র্যান্ডম ভিডিও নিয়ে চলে আসছি। আসলে আমার নর্মাল ভিডিওগুলো থেকে তোমরা আমার র্যান্ডম ভিডিওগুলো বেশি পছন্দ করো, যার কারণে আমি আবারও ইন্সপায়ার হয়ে আরেকটা র্যান্ডম ভিডিও নিয়ে চলে আসলাম। র্যান্ডম ভিডিও বলতে আমি আমার লাইফ স্টাইল বা আমার ডেইলি আমার কি করা হয় নর্মাল ডেগুলার, তো সেইগুলাই আরেকবার শেয়ার করব। তো এই ব্লগগুলোই তোমরা গিয়ে নর্মাল ব্লগগুলো থেকে বেশি পছন্দ করো, যার কারণে আরেকটা করা। যেমন আমার ফুফাতো ভাইয়ের ওই বিয়ের ব্লগগুলোর থেকে তোমরা আমার স্টাডি ব্লগটা বেশি পছন্দ করেছো। তো আজকেও সেম আরেকটা ব্লগই বানাবো। স্টাডি ব্লগের অনেক আসতেছে, বাট আমি আসলে স্টাডি ব্লগ ওইভাবে করতে পারতেছি না, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে। তো এই ভিডিওটাতে মোটামুটি স্টাডি বাদে সব কিছুই থাকবে। আর এখানে আমি পড়া শেষ করে এখন রুমটা গুছিয়ে নিব। আমি অনেক চিল্লাচ্ছিল যে আমি সকালবেলা উঠে পড়তে বসে গেছি, আমি কোনো রুমই গুছাই নাই। তো এখন রুম গুছাবার তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, আমি আমার কোনো পড়ার টেবিল নাই, এটা আপুর পড়ার টেবিলে পড়ি, আর না হয় গিয়ে ডাইনিং টেবিল আছে অনেক বড়, এখানেই পড়তে বসে যাই। তো রুম ছোটো হওয়াতে আর আরেকটা পড়ার টেবিল কিনা হয় নাই। তো যেটাই হোক, আর আমার পড়ার টেবিল লাগেও না ওইভাবে, কারণ বুক সেলফ আছে, প্লাস অনেক বড় একটা ডাইনিং টেবিল আছে, এখানেই পড়া হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। যার কারণে আসলে ওইভাবে আর পড়ার টেবিলটা আমার জন্য কিনা হয় নাই। তো আমি আসলে এই ধরনের ব্লগগুলো আগে অনেক বেশি করতাম, তো এখন আবার শুরু করছি। জানি না তোমাদের কাছে কেমন লাগে, বাট আমি চেষ্টা করি আমি কি করি সেটাই দেখানোর। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এর আগের ভিডিওতেও অনেককে কমেন্ট করছো যে অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি তো বারবারই আমার চ্যানেলটা বন্ধ করে দিই, তো একদম হারাই যাই চ্যানেল থেকে। বাট তারপরেও আসলে ভালো লাগে যখন একটা ভিডিও দিলে অনেক বেশি আসে, কমেন্টস আসে, কমেন্টস থেকে আসলে ইন্সপাইরেশন পাই, প্লাস ভিউ থেকে, লাইক থেকে। তো এটাই আসলে। এরপর এখন আমি করতেছি, বিছনাটাও গুছাই নিতেছি। শীতকালেও কি কেউ আইসক্রিম খায় আমার মতো? আমার জানা নাই। কেউ যদি খাও তাহলে কমেন্ট করে জানাও। তো ওই দিন দুপুরবেলা আমার এত গরম লাগতেছিল, তো তারপর আমি ফ্রিজে আইসক্রিম ছিল, সেখান থেকে একটা বের করে খাইলাম। এই আইসক্রিমগুলো গিয়ে আমার একটা ভাই আনছে। তো শীতকাল দেখে আসলে আর খাওয়াই হয় না, যার কারণে এখনও এতগুলো পড়ে আছে। গরমকাল হইলে তো মনে করো আমার 3 দিনেই এই আইসক্রিমগুলো শেষ হয়ে যাইতো, কারণ আমি আইসক্রিম পাগল একটা মেয়ে। বাট আমার মা আমাকে খাইতেই দিতে চায় না, কারণ আমার ঠান্ডার অ্যালার্জি আছে, যার কারণে। তো তারপরেও আমি একটু গলায় খাইলাম, আমার মা খাইতে দিতে চাইতেছিল না তাই। তো এই তো এখন গলায় এই আইসক্রিমগুলো খাবো। আমার মা একদম চিল্লাইতে শেষ যে এখন শীতকালেও আইসক্রিম খাবো। তো তারপর গোসল করে চলে আসছি। আর এই ভিডিওটা করার, এই ক্লিপটা নেওয়ার একটাই উদ্দেশ্য, এই তিনটা তিনটা কাঁকড়া দেখতে পাচ্ছ এতগুলা, এই তিনটাই আমি গিফট পাইছি। তো অনেক বেশি সুন্দর, কিন্তু আমার খুব পছন্দের এই কাঁকড়াগুলা। আমি শুধুমাত্র বাইরে যাইতে পরি আর বাসায় একটা পরি যাতে নষ্ট না হয়ে যায়, আমার খুবই পছন্দ। দেখো কি সুন্দর, তোমাদের সাথে শেয়ার করতেছিলাম যে কি সুন্দর সুন্দর কাঁকড়া আমাকে গিফট দিছে আমার ফ্রেন্ড, অনেক বেশি সুন্দর। কিন্তু তিনটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একদম পানি কালার যেটা আছে ওইটাও অনেক কিউট। আর এই যে এই কাঠগোলাপের যেটা, এটা তো সবার কাছে আছে মনে হয় একটা করে। এই ক্লিপগুলো এখন, এই কাঁকড়াগুলো এখন এত বেশি ভাইরাল, কি বলবো, অনেক পোস্ট এরকম এই কাঁকড়াগুলো ভাইরাল করে। আর প্রত্যেকটা দোকানেই পাই এই কাঁকড়াগুলা, এত বেশি ভাইরাল হয়ে গেছে এখন। প্রথম অত ছিল না, বাট আস্তে আস্তে দেখলাম কি হইলো, এত ভাইরাল হয়ে গেছে এই কাঁকড়াগুলা। আজকে আমার এই ভিডিওতে তোমরা ভাইরাল দুইটা জিনিস দেখতে পাচ্ছ, একটা এই যে এই কাঁকড়াগুলা, আর সেকেন্ড নাম্বারটা ঝিলিমিলি বেলুন। তারপর ভাত খেয়ে নিচ্ছি। যেদিন আম্মু গরুর মাংস রান্না করে ওই দিন আমি ঈদের মতো খুশি হয়ে যাই।
তো এত বেশি খুশি হই, মানে আম্মুর গরুর মাংস রান্নার স্বাদই অন্যরকম। আপু খুব মজা গরুর মাংস রান্না করতে পারে, যদিও সব সময় রান্না করে না। তো যেটাই মা থাকতে কখনোই আসলে আমরা খাটি না, সবসময় আম্মুর জন্যই কাজ পাল্লায় রাখি আসলে আমরা। আর এখানে হচ্ছে আমি নুডলস রান্না করব, এজন্য আমি এখানে সবজি সিদ্ধ দিচ্ছি আর আপু ভিডিও করতেছে। তো এই যে দেখো, আর আপুই আসলে মূলত আমার স্ট্যান্ডটা ভেঙে ফেলছে, যার কারণে এখন ভিডিও করার হইলে আমি ওকে ডাক দিই যে তুই স্ট্যান্ডটা ভেঙে ফেলছিস, এখন তুই ভিডিও করবি কষ্ট করে। আমার অনেক বেশি কষ্ট লাগছিল যখন ও স্ট্যান্ডটা ভাঙছে। আসলে ওই স্ট্যান্ডটা একদম আমার ব্লগিং লাইফে যখন 200 সাবস্ক্রাইবার্স তখনের মানে মোট কথা তখন মানে আমি ক্লাস 4 বা 5-এ পড়ি, এত ছোট ছিলাম। স্ট্যান্ডটা আমি অনেক ইমোশনস থেকে কিনছি, তখন ব্লগের ভিউ বুঝতাম না, এখন তো তাও একটু হলেও পারি না, তখন কিছুই পারতাম না। আর এই বড় নুডলসগুলোতে মানে যে এই প্যাকেটগুলো আছে এখানের মধ্যে এক্সট্রা মশলা দেয় সবজির, শুকনো যে মশলাগুলা বা এটাকে কী জানি বলে, মানে ভেজিটেবল যে করা থাকে ওইটা আছে, বাট মিনি প্যাকগুলোতে নাই। এটা কোরিয়ান নুডলসটা, যেটা এখন রিসেন্ট আসছে, মনে হয় রিসেন্ট না, অনেক আগ ধরেই আসছে, বাট আগে তো সবসময় মিস্টার নুডলস খাই আসছি। তো এখন সন্ধ্যায় আমরা একটু বের হয়েছিলাম, তো ঝিলিমিলি বেলুন যেহেতু অনেক বেশি ভাইরাল, তো যার কারণে একটু ক্লিপ নিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, অনেক বেশি সিম্পল ছিল। তো সবাই কমেন্ট করে জানাও আর লাইক দিতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই, আল্লাহ হাফেজ।